আজ নিয়ে এসেছি তরমুজের শরবত বা ওয়াটারমেলন মোহিটো। এটি গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়া এক শরবত। তবে চলুন বন্ধুরা দেখে নিয়ে আমি কিভাবে বানালাম এই তরমুজের শরবত। তো এর জন্য প্রথমে একটা দেখুন তরমুজ নিয়েছি, এটা মাঝখান থেকে কেটে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর তরমুজের ভিতরের লাল অংশগুলো একটা গোল হাতার সাহায্যে আমি তুলে নেব ও ডাইরেক্ট মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এর যে দানাগুলো ফেলে দিতে পারেন, অথবা এটা পেস্ট করলে দানাগুলো বেরিয়ে যাবে। তো এরকমভাবে পুরো তরমুজের লাল অংশগুলো আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই শরবতটি খুবই ঝটপট 5 মিনিটেই তৈরি হয়ে যায়। এরপর এই জারের মধ্যে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা আর দিয়ে দিলাম একটা লেবুর রস, পাতিলেবুর রস, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এখানে বিট লবণ নিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ মতন চিনি। চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পুরো জুসটা আমি ছেঁকে নেব, কারণ এতে প্রচুর পরিমাণে দানা থাকে। এই গরমে প্রচুর পরিমাণে শরবত, জল এগুলো খাওয়া উচিত। তো এই জুসটা খুবই সহজেই ঝটপট বাড়িতে বানানো যায়। আর বাড়িতে বানিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। তো স্ট্রেনারের সাহায্যে আমি পুরো জুসটা ছেঁকে নিয়েছি। এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে জুসটা বের করে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু বরফ অ্যাড করব। আমি কোনো ঠান্ডা জল দিইনি, আমি ডাইরেক্ট এর মধ্যে কিছু বরফ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার 2টো গ্লাস নিয়েছি, এর মধ্যে আমি শরবতগুলো দিয়ে দেবো। জুসটা আর একটু ঠান্ডা করার জন্য কিছু বরফ দিয়ে দিলাম। আর উপর থেকে এক লেবুর স্লাইস দিয়ে দিলাম আর পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল তরমুজের শরবত বা ওয়াটারমেলন মোহিটো। তো বন্ধুরা, আপনাদের শরবতের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।